হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে এই ফর্মের উপরে কিভাবে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করতে হয়। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমরা ভিএস কোড ওপেন করলাম, এরপরে app.js যে ফাইলটা রয়েছে এটাকে ওপেন করলাম। এখন এইখানে আমাদের কিছু জিনিস সিলেক্ট করতে হবে, যেমন হচ্ছে এই পুরো ফর্মটাকেই কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। তারপরে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্মেশন অফ পাসওয়ার্ড, এই সব কিছুই কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। তো জাভাস্ক্রিপ্টে কীভাবে সিলেক্ট করতে হয় সেটা আপনাদের অলরেডি জানার কথা, তো আমি এটা নিয়ে ডিটেলসে কিছু বলবো না। এখানে আমি গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে সিলেক্ট করতেছি এবং এইখানে আমি আইডিটার নাম দিয়ে দিলাম ফর্ম, এবং এটাকে আমি আরও 4বার কপি পেস্ট করব। সো এটাকে কপি করলাম 1 2 3 4, এবং এইখানে আমি ফর্মের পরিবর্তে দিয়ে দিব হচ্ছে ইউজার নেম। এইখানেও এটাকে ইউজার নেম দিয়ে দিচ্ছি। এখানে দিব ইমেল, এখানেও ইমেল, এখানে দিতে হবে পাসওয়ার্ড, এখানেও পাসওয়ার্ড, এখানে দিব পাসওয়ার্ড 2, এখানেও পাসওয়ার্ড 2। সো এখন আমাদেরকে ইভেন্ট লিসেনার ইউজ করতে হবে। তো আমি এখানে আগে কমেন্ট আউট করে দিচ্ছি ইভেন্ট লিসেনার্স, এবং এইখানে আমরা যেটা করব ফর্মের উপরে অ্যাড ইভেন্ট লিসেনার ইউজ করব, এবং এইখানে যে টাইপটা আমরা দিব সেটা হচ্ছে সাবমিট টাইপ, এবং এইখানে আমাদেরকে একটা ফাংশন ইউজ করতে হবে। সো ফাংশনের ভেতরে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এখানে আমি একটা প্যারামিটার দিয়ে দিচ্ছি ই, এবং এখানে আমি দিব হচ্ছে ই ডট প্রিভেন্ট ডিফল্ট। এটার কাজ কি সেটা কিন্তু আমি আপনাদেরকে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের কোর্সে দেখিয়েছি, সো এটার ব্যাপারে আমি এখন আর কিছু বলতেছি না। তো এখন আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, এই টিউটোরিয়ালে আমরা পুরো কাজটা করব ইফ এলস কন্ডিশনের মাধ্যমে, কিন্তু আমি পরবর্তীতে দেখাবো যে ইফ এলস কন্ডিশন ইউজ না করে কিভাবে আরও ক্লিন ওয়েতে জিনিসটা করা যায়। কারণ আপনি যদি ইফ এলস কন্ডিশন দিয়ে পুরো কাজটা করেন দেখবেন যে জিনিসটা অনেক ম্যাসি হয়ে গেছে, ঠিক আছে? সো এটাকে আরও নিট অ্যান্ড ক্লিনভাবে কীভাবে করা যায় সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখব। আপাতত ইফ এলস যেহেতু সবচেয়ে ইজি ওয়ে, সো এটার মাধ্যমে কিভাবে করতে হয় সেটা আমি এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা ইফ এলস কন্ডিশন ইউজ করব। ধরুন ইফ আমার যেই ইউজার নেম রয়েছে এবং ইউজার নেমের ভেতরে যদি কোনো ভ্যালু থাকে, ভ্যালু যদি না থাকে, তাহলে এর ভেতরে আমার একটা ফাংশন দেখাবে, সেটা হচ্ছে শো এরর। এই ফাংশনটা আমরা এখনো ক্রিয়েট করি নাই, এটা পরবর্তীতে আমরা ক্রিয়েট করব। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ইউজার নেম, এবং এখানে আমি দিব হচ্ছে যে মেসেজটা শো করবে সেটা হচ্ছে ইউজার নেম ইজ রিকোয়ার্ড। তার মানে হচ্ছে এইখানে এই ইউজার নেম, এই যে এই ইনপুট ফিল্ডের ভেতরে যদি কোনো ভ্যালু না থাকে, ঠিক আছে, তাহলে এই ইরর মেসেজটা শো করবে, এবং এই ইরর মেসেজের মধ্যে এখানে ইনপুটটা নিয়েছি আমরা ইউজার নেম, এবং এর ভেতরে যেই মেসেজটা শো করবে সেটা হচ্ছে ইউজার নেম ইজ রিকোয়ার্ড। এলস দিয়ে আমরা আরেকটা ফাংশন ইউজ করব, ফাংশন অথবা মেথড যেটাই বলেন, শো সাকসেস, এবং সাকসেসটা হচ্ছে এই ইউজার নেম নিজেই। সো এখন আমরা যেটা করব, আচ্ছা এখানে আমি স্পেসটাকে কমিয়ে দিচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে, এই যে এই শো এরর যেই মেথডটা, আচ্ছা এখানে একটা সেমিকলন হবে। সো এখন এই শো এরর এই মেথড এবং এখানে যে শো সাকসেস যে মেথডটা রয়েছে, এই দুটো মেথড আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো মেথড দুটো আমরা এই উপরে ক্রিয়েট করব। তো আমি এখানে কমেন্ট আউট করে দিচ্ছি প্রথমে শো এরর মেসেজ। তো এখানে আমরা মেথডটা ক্রিয়েট করব, মেথড অথবা ফাংশন যেটাই আপনারা বলেন। সো শো এরর, মেথডটার নাম হচ্ছে শো এরর, এবং এখানে দুটো প্যারামিটার থাকবে, একটা হচ্ছে ইনপুট এবং আরেকটা হচ্ছে মেসেজ। এখন এখানে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল নেব যেটার নাম আমরা দিব হচ্ছে ফর্ম কন্ট্রোল, এবং এখানে আমরা যেটা করব ইনপুট ডট প্যারেন্ট এলিমেন্ট। এর মানে কি বোঝাচ্ছে? এর মানে হচ্ছে এই যে এই ফর্ম কন্ট্রোল আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, এই ভ্যারিয়েবলের মধ্যে এই যে এই ইনপুটটা, এই ইনপুট এখানে যে আমরা এই প্যারামিটারটা নিয়েছি, এই ইনপুটটা কোনটা? এখানে এই যে এই ইউজার নেম যে আমরা নিয়েছি, এই ইউজার নেম হচ্ছে এই ইনপুটটা, ঠিক আছে? এবং এই ইউজার নেমের যে প্যারেন্ট এলিমেন্ট, সেই প্যারেন্ট এলিমেন্টটাকে আমরা ডিক্লেয়ার করেছি এই ভ্যারিয়েবলের মাধ্যমে। এর মানে হচ্ছে এখানে রয়েছে হচ্ছে এই ইউজার নেম, ঠিক আছে? এই যে এই ইউজার নেমটাই কিন্তু এখানের এই ইনপুটটা। সো ইউজার নেম ডট প্যারেন্ট এলিমেন্ট, আমরা যদি HTML ফাইলে যাই, এখান থেকে যদি আমরা দেখি যে প্রথম যে ফর্ম কন্ট্রোলটা ছিল সেটা কোনটা, এই যে এই ফর্ম কন্ট্রোল, এখানে যে ইনপুট, এখানে এই যে ইউজার নেম, এই ইনপুট, ঠিক আছে? এই ইনপুটটা, এই ইনপুটের প্যারেন্ট এলিমেন্ট কোনটা? এই যে এই পুরো ডিভটা, ঠিক আছে? সো এই ফর্ম কন্ট্রোল, এটাকে আমরা এই ফর্ম কন্ট্রোলের মাধ্যমে ডিক্লেয়ার করলাম। এখন
এই ফর্ম কন্ট্রোল যে আমরা নিয়েছি এর মধ্যে আমরা ক্লাস নেম নিব। সো এখানে আমাদের দুটো ক্লাস ইউজ করতে হবে, একটা হচ্ছে ফর্ম কন্ট্রোল এবং আরেকটা হচ্ছে ইরোর। এই ইরোরটা কোন ক্লাস? এই যে আমরা স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমরা যে দিয়েছিলাম ইরোর একটা ক্লাস নিয়েছিলাম, এই যে ফর্ম কন্ট্রোল ইরোর, ঠিক আছে। সো এই ইরোর ক্লাসটাকে আমরা ডিক্লেয়ার করলাম কিসের মাধ্যমে? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এখন এই ইরোর ক্লাস ইউজ করার ফলে কি হবে? এই যে আমার যে এই স্টাইল ডট সিএসএস এর যে বর্ডার কালারটা রয়েছে এটা কিন্তু এখন শো করবে আমার এই ফর্মের মধ্যে, ঠিক আছে। সো এটা আমরা একটু পরে দেখতেছি, এখানে আরো কিছু কাজ রয়েছে সেটা আমরা আগে করে নেই। যেমন এখানে আমরা আরো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব যেটা হচ্ছে স্মল, এবং প্রথমেই আমরা দিব হচ্ছে ফর্ম কন্ট্রোল, এই ভ্যারিয়েবলটাকে নিব এবং এর মধ্যে আমরা কোয়ারি সিলেক্টর দিব এবং এর ভেতরে দিব হচ্ছে স্মল। তো এটার মাধ্যমে আমরা কি বুঝলাম? এটার মাধ্যমে হচ্ছে এই যে এই ফর্ম কন্ট্রোল, এটা কোনটা? এই যে এই কনস্ট্যান্ট ভ্যারিয়েবলটা। সো এইটা আবার কোনটা? এটা হচ্ছে এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে এই যে এই ডিভটা। সো এখানে ফর্ম কন্ট্রোল এবং ফর্ম কন্ট্রোলের মধ্যে কোয়ারি সিলেক্টর করলাম এই এলিমেন্টটাকে, এই স্মল এই এলিমেন্টটাকে, ঠিক আছে। সো এই যে ফর্ম কন্ট্রোল কোয়ারি সিলেক্টর স্মল। এখন এই স্মলে আমরা কি করব? আমরা ইনার টেক্সটটাকে চেঞ্জ করে দিব, কারণ আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে এই যে এখানে আসলে দেখাচ্ছে না, এখান থেকে যদি আমরা দেখি এই যে এই ইরর মেসেজটা, এটাকে কিন্তু আমরা ডাইনামিক্যালি চেঞ্জ করব। সো এটা কিভাবে চেঞ্জ হবে? এই যে ইনার টেক্সটটাকে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে চেঞ্জ করে দিব। সো এইখানে দিয়ে দিব হচ্ছে আমরা মেসেজ। তো এই মেসেজ কোন মেসেজ? এটা হচ্ছে এই যে এখানে যে প্যারামিটারটা নিয়েছি এই মেসেজ। এখন এই মেসেজটা হচ্ছে এইখানে যে আমরা শো ইররের মধ্যে যেই মেসেজটা দিয়েছি এই মেসেজটা শো করবে, ঠিক আছে। সো আমরা যদি এখন সেভ দেই, এবার যদি আমরা রিলোড দেই, এখন যদি আমরা সাবমিটে ক্লিক করি, কোনো কিছু এখানে কিন্তু দেইনি, এই ফিল্ডটা কিন্তু পুরোপুরি খালি। সো ইউজার নেম ইজ রিকোয়ার্ড, কারণ কি এই যে এখানে আমার বলা আছে যে এখানে আমার বলা আছে যে ইউজার নেম ডট ভ্যালু, এখানে যদি ফাঁকা থাকে, এই যে এখানে যদি কোনো কিছু না থাকে, তাহলে আমার এই শো ইরর এই মেসেজটা দেখাবে, শো ইরর এই মেথডের কাজটা দেখাবে, ঠিক আছে। সো দেখুন এই যে ইউজার নেম ইজ রিকোয়ার্ড। এখন এই সাকসেস হইলে কি হবে সেটা আমরা দেখাবো। তো সাকসেসের জন্য আলাদা একটা মেথড আমাদেরকে ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে শো সাকসেস আউটলাইন। এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। এবার যদি আমি এখানে ফাংশনটা টাইপ করি শো সাকসেস, এখন এইখানে জাস্ট আমার ইনপুট প্যারামিটারটা দিতে হবে এবং এর ভেতরে আমরা যেটা করব, এইখানে এই যে এই শো ইররের মধ্যে যেই দুটো পার্ট রয়েছে, এই দুটো পার্টকে আমরা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম এবং এখানে কিছুটা চেঞ্জ করতে হবে। যেমন হচ্ছে এখানে ইরর রয়েছে, তো এটাকে আমরা সাকসেস করে দিব এবং বাকি সব সেম থাকবে। সো এবার যদি সেভ করি, এই সাকসেস দেওয়ার ফলে কি হবে? এই যে এখানে যে আমার সাকসেসের জন্য আলাদা একটা সিএসএস রয়েছে, এই যে এই গ্রিন কালারের এই কালারটা শো করবে, ঠিক আছে, যদি আমরা এখানে কোনো কিছু টাইপ করি। সো আমি এটাকে আবার রিলোড দিলাম, এখন এখানে সাবমিট দিলাম, দেখা গেল যে ইউজার নেম ইজ রিকোয়ার্ড। এখন যদি আমি এখানে কোনো কিছু টাইপ করি, সাবমিট দিলাম, এই যে আমার বর্ডারটা কিন্তু গ্রিন কালার হয়ে গেছে। সো এখন এখানে দেখুন এটা কিন্তু শুধুমাত্র ইউজার নেমের ক্ষেত্রে কাজ করতেছে, বাকিগুলোর জন্য যদি আমরা দেখাতে চাই তাহলে হচ্ছে app.js এ যাব এবং এখান থেকে আমরা যেটা করব, এই if else এর এই কন্ডিশনটাকে আমরা পুরোটাকে কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম। এখানে এই ইউজার নেমের পরিবর্তে আমরা দিয়ে দিব হচ্ছে ইমেল, এইখানে দিয়ে দিব হচ্ছে আমরা ইমেল, এখানে ইমেল ইজ রিকোয়ার্ড, এখানে দিয়ে দিব ইমেল, আবারও এটাকে কপি পেস্ট করলাম, এখানে দিয়ে দিব হচ্ছে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড, এখানেও পাসওয়ার্ড, ঠিক একইভাবে এখানেও কনফার্ম পাসওয়ার্ডের জন্য দিয়ে দিব হচ্ছে পাসওয়ার্ড 2, শো ইররের এখানে দিব হচ্ছে পাসওয়ার্ড 2 এবং এইখানে আমরা দিয়ে দিব হচ্ছে কনফার্মেশন অফ পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, এখানেও আমরা দিয়ে দিব হচ্ছে পাসওয়ার্ড 2, এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে দিব হচ্ছে পাসওয়ার্ড 2। সো এবার যদি সেভ দেই, এখন যদি এটাকে রিলোড করি, এবার যদি সাবমিট করি, দেখব যে সবগুলোর জন্য রিকোয়ার্ড বলতেছে যে ইউজার নেম ইজ রিকোয়ার্ড, ইমেল ইজ রিকোয়ার্ড, পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, কনফার্মেশন অফ পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। এখন যদি আমরা এখানে ভ্যালু দিতে থাকি, এবার যদি সাবমিট দিই, দেখবো যে সব গ্রিন হয়ে গেছে। তো এখন একটা জিনিস খেয়াল করুন যে এইখানে কিন্তু ইমেল আমরা যেটাই দিচ্ছি এখানে 333 দিচ্ছি, ঠিক আছে। সো এটাকে একটা ভ্যালিড ইমেল, এটা কিন্তু একটা ভ্যালিড ইমেল না। তো এটাকে কিভাবে ভ্যালিডেট করতে হয় সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব, ঠিক আছে। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, ধন্যবাদ।